হিন্দু মুসলিম সবাই মিলে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে আদালতে দাঁড় করালো। বিচারক বললেন, এই মৌলভী সাহেব বলেন, এই জমিটা পূর্ব থেকে কারা বুক দখল করে আসতেছে, হিন্দুরা নাকি মুসলিমরা? এমন সময় ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাইড়া দিয়া বলেন, বিচারক মহোদয়, আমি সত্য নবীর সত্য মত, মিথ্যা কথা বলি নাই। আমার নবীও জিন্দিগিতে কোনোদিন মিথ্যা বলে নাই। আমরা নবীর কাছ থেকে আদর্শ শিখছি মিথ্যা বলার জন্য নয়, সত্য বলার জন্য। যেহেতু আমাকে এখানে দাঁড় করায় দিলেন, সত্য বলতেছি, এই জমিটা পূর্বে থেকেই হিন্দুরা বুক দখল করে আসতেছে। বিচারক মহোদয় এই কথা শোনার পর আদালতের মাধ্যমে রায় দিয়ে দিছে, এই জায়গা মন্দিরের নামে চূড়ান্ত করা হলো। মুসলিমরা আর কোনোদিন সাইনবোর্ড টানাতে পারবে না, হিন্দুরা এই জায়গা চূড়ান্ত পর্যায়ে পেয়ে গেল। এই আদেশ জারি করার পর মুসলিমরা চেহারা বেজার করে আদালতের চত্বরে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে গালিগালাজ করতেছে। ইয়াহিয়া কান্দলবি মুসলিমদেরই আঘাতের কারণে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3 দিন দিনের বেলা ঘর থেকে বের হয়নি, রাত্রের বেলা তিনি বের হয়নি। মুসলিমরা তারে আঘাত করে কথা বলে, দেখছো দেখছো, তিনি একজন মুসলিম হয়া হিন্দুদের পক্ষে জবানবন্দি দিয়ে দিলেন। তিনি তো মিথ্যা কথা বলতে পারতেন, আমাদের পক্ষে কথা বলতে পারতেন, কিন্তু ইয়াহিয়া কান্দলবি তিনি আমাদের পক্ষে কথা বলেন নাই, হিন্দুদের পক্ষে কথা বলেছে। হিন্দুরা যখন চিন্তা করলেন, দেখছো একজন মুসলমান হয়েও তিনি আমাদের পক্ষে কথা বলেছে, হিন্দুদের অন্তরের ভিতরেও ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির মহব্বত ঢুকছে। রাতের অন্ধকার একদিন 3 নম্বর দিন ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানাবে। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন, ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওযু বানানোর জন্য সে এমন সময় তাকায়া দেখে কানের মধ্যে আওয়াজ শুনতেছে, বাড়ির উঠানে মানুষের সমাগম, মানুষের জুতার পায়ের আওয়াজ। ইয়াহিয়া কান্দলবি অন্তরে ভয়, না জানি হিন্দুরা মুসলিমরা আমার ঘর বাড়ি জ্বালায়া দেওয়ার জন্য আসছে, হিন্দুদের পক্ষে কথা বলার জন্য, মুসলিমরা আক্রমণ করার জন্য বোধহয় আসছে। ইয়াহিয়া কান্দলবি চিন্তা ভাবনা কইরা দরজাটা একটু খুলছে। দরজা খোলার পর তাকায় দেখলেন মুসলিম নয়, এই এলাকার সমস্ত হিন্দুরা সবাই মিলে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির উঠানের মধ্যে দাঁড়ানো। ইয়াহিয়া কান্দলবি দরজা খুলছে, দরজা খুলে বলেন, কি ব্যাপার? তোমাদের পক্ষে তো আমি আদালতে সত্য জবানবন্দি দিলাম, তোমরা আমার বাড়িতে গভীর রজনীতে কেন আসছো? হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলতেছেন, ইয়াহিয়া কান্দলবি সাহেব, আপনি আদালতে দাঁড়ায় পারতেন মুসলিমদের পক্ষে জবানবন্দি দিতে, কিন্তু দেন নাই, আমাদের পক্ষে জবানবন্দি দিয়েছেন। সত্য নবীর উম্মত হয়ে এত চমৎকার কথা বলছেন, যেই নবীর আদর্শ দেখায় আদালতে দাঁড়ায় সত্য কথা বলছেন, যে সত্য ধর্মের উপরে আপনি আছেন। আমরা আজকে সম্মিলিতভাবে এসেছি আপনার হাতে, আমরা গভীর রজনীতে কালিমা পড়ে মুসলমান হব। শুধু মুসলমান হব না, যেই জায়গাটা আমরা মন্দিরের নামে পেয়েছি, এই জায়গাটা আমরা মুসলিম হব, আপনারে মসজিদে ইমাম বানাবো। ইমাম বানানোর পর আমরা ওই মসজিদে আপনার পিছনে মুসল্লি হইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব। এই মনোভাব নিয়ে আপনার বাড়িতে আসছি, আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি খনন করার পর মাটির ভিতর থেকে একটা মাটির কলস বের হয়েছে, কলসটা সুন্দর করে কাগজ দিয়া মোড়ানো। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা ভালো করে খেয়াল করে শোনেন। এই কলসির মুখ খুলছে, কলসির মুখটা খোলার পর তাকায়া দেখলেন যিনি বাড়ি ক্রয় করেছেন, এই কলসির ভিতরে সোনা দানা টাকা পয়সা দেখা যায়। এই ব্যক্তি চিন্তা করলেন, আমি যার কাছ থেকে বাড়ি খরিদ করেছি বোধহয় এটা তার আমানত, তার কাছে আমাকে পৌঁছানো লাগবে। খেয়াল করেন, মাথার মধ্যে কলসি নিয়ে যিনি বাড়ি বিক্রি করেছে তার কাছে গিয়া বলেন, ভাইজান, আপনার কাছ থেকে জমি খরিদ করেছি, জমির নিচে মাটি খনন কইরা এই কলসি পাইছি, এটার মধ্যে অর্থ করি আছে, টাকা পয়সা আছে, আপনার কাছে নিয়ে আসছি, আপনার আমানত আপনি রাইখা দেন, আপনার আমানত আপনি রাইখা দেন।
আপনার আমানত দেওয়ার জন্য এত দূরের পথ আমি পাড়ি দিয়ে আসছি। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা বাড়ি বিক্রেতা বলেন, ভাই রে, এটা আমার আমানত নয়, যেহেতু তুমি এই মাটির নিচে পাইছো এটা তোমার, কারণ আমি তোমার কাছে মাটি যেরকম বিক্রি করেছি তাহতাস সারা, মাটির নিচে যত গনিমত সম্পদ আছে সব বিক্রি করে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি যেমন বিক্রি করছি, মাটির নিচে যা আছে তাহতাস সারা সব বিক্রি করছি, এটা তোমার, তুমি নিয়ে যাও। ওই কলস পানেওয়ালা বলতেছেন, চকির পানি ছাইরে দেয়া ভাইজান, আমি কলসি নিতে পারবো না, কারণ আমার অন্তরে মালিকের ভয়, আল্লাহর আযাবের ভয়, না জানি এটার মধ্যে তোমার হক আছে। বান্দার হকের ব্যাপারে যদি আল্লাহর আদালতে কিবরিয়াতে আমারে জিজ্ঞাসা করে কেমনে যামু, আল্লাহর আদালতের সামনে দিয়া কেমনে যামু, আমার অন্তরে তো জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। এই কারণে আমি সুদূর পথ পাড়ি দিয়া তোমার এই কলসিটা দিবার জন্য আসছি। বলে না, এটা তুমি নিয়ে যাও। বলে ভাই আমি নেব না, তোমার এই জিনিস তুমি রেখে দাও। দুজন মিলে ধাক্কা ধাক্কি আরম্ভ করছে মাটির কলস নিয়া। বুদ্ধিমান ওই বাড়ি বিক্রেতা বলতেছেন, ভাই তুমি যেহেতু যেতে চাইতেছ না, চলো আমাদের এলাকায় একজন ইনসাফের বিচারক আছে, যিনি আমাদের এই বিষয়টার একটা ফয়সালা করে দিবে। ইনসাফের বিচারকের কাছে যে যখন পুরা ঘটনা কইলা বলছি, বিচারক বলতেছে ঠিক আছে আমার ইস্তেখারা করার সুযোগ দাও। ইস্তেখারা কইরা ঈশা বলতেছে, দেখো তোমরা কি এই কলস নিয়ে দ্বন্দ্বই করবা নাকি সঠিক সমাধান চাও? বলে সমাধান চাই। সমাধান যদি চাও তাহলে আমি তোমাদের একটা সমাধান দিতে পারি, সেটা হলো তুমি যিনি বাড়ি বিক্রেতা তারে বলতেছি তুমি কি বিয়ে করছো? বলে হা। এই বাড়ি ক্রয় করনেওয়ালা তোমার কি ছেলে মেয়ে আছে? বলে হা। বাড়ি বিক্রেতা বলতেছে আমার ছেলে আছে। বাড়ি ক্রয় করনেওয়ালা বলেন আমার একটা মেয়ে আছে। বলে উভয়ের ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক কিনা? বলে হা প্রাপ্তবয়স্ক। ওই ইনসাফের বিচারক বলতেছে শোনো, কলস নিয়ে ধাক্কা ধাক্কি করার দরকার নাই, দেখো না তোমরা দুইজন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারো কিনা। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হইয়া এই ছেলে মেয়েরে বিয়ে দিয়ে পাত্রস্থ করার পর তোমরা যদি এই কলসের অর্থ করি না নিতে চাও, এটা তোমাদের ছেলে মেয়েরে হাদিয়া স্বরূপ দিয়া দাও, তাহলেই তো তোমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন হবে, ধাক্কা ধাক্কি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আগেকার জামানায় বিচারক যারা তারাও ছিল ইনসাফওয়ালা, তারা যার যার আমানত তার কাছে পৌঁছাইতো। আগের সর্দারদের টাকা দিয়ে খরিদ করা যাইতো না, আর এখন তো সকালও কিনা যায়, দুপুরও কিনা যায়, রাত্রেও সর্দার কিনা যায়। তোরে বলুন ঠিক কিনা? বিচার বেচা কিনা হয়। আগেকার জামানায় তারা চিন্তা করতো আখিরাতের ভয় আছে, দুনিয়াতে না কেউ আমাকে কোনো কিছু বললো না, কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আমরা বিশ্বাস করি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি, আমরা যত কিছু করি না কেন আমাদের একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, সেটা হলো আল্লাহর আদালত। দুনিয়ার সব আদালতে সামনে দিয়ে আমি চলে যেতে পারবো, আল্লাহর আদালতের সামনে দিয়ে যাবার মতন কারো কোনো ক্ষমতা নেই, হিসাব দিয়ে যেতে হবে। এই কারণে আমানতের খেয়ানত করা যাবে না। এই মুরব্বী বা ব্যক্তিগত জীবনেও আমানতের খেয়ানত করা যাবে না। কোনদিন কারো আমানত রাস্তায় কোরায় পাইছেন 1000 টাকা, তার সন্ধান করবেন কে এটা হারাইছে, এটা বান্দার আমানত। আপনার সামনে পাইছেন তো আপনি খরচ করবেন না, তার আমানতটা তার কাছে পৌঁছায়া দিবেন, তালাশ করবেন ব্যক্তিকে হারাইছে, এটা হক, বান্দার হক বান্দার কাছে পৌঁছায়া দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেন যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারির গুণ নাই তার ঈমান নাই। অতএব আমানতদারির গুণটা হলো দামি একটা গুণ। এই গুণ যার আছে আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তারা দামি মানুষ। বর্তমানে তো আমাদের কাছে করিয়ে পাওয়া সম্পদের আমানতের হেফাজত করি না, কিন্তু এটা আগের জামানায় ছিল। মুহতারাম হাজরিন খেয়াল করেন, মক্কার এক
একজন আরবের যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি, যার নাম। মক্কার বাজারে 3 দিনের ক্ষুধার্ত মানুষ ঘুরতেছে, তো ক্ষুধা নিয়ে ঘুরতেছে, এমন সময় কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন একটা স্বর্ণের হার বালির উপরে পড়ে আছে। তো তিনি এটা হাতে নিছেন, হাতে নিয়ে চিন্তা করলেন এটা কারো না কারো আমানত, আমি এটা রাস্তায় কুড়িয়ে পাইছি, আমি ক্ষুধার্ত, আমার পেটে ক্ষুধা আছে, বিক্রি করলে টাকা পাবো। চিন্তা করলেন ওই জায়গায় বিক্রি করলে টাকা পাবো, খরচ করে ফেললে টাকা শেষ, কিন্তু একটা জায়গায় আমি মুসলিম হিসাবে দাঁড়াতে হবে, সেটা হলো আল্লাহর আদালত। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আমি এটা সঠিক মালিকের কাছে পৌঁছাবো, তো এটা সংরক্ষণ কইরা তিনি ঘরের মধ্যে রাখলেন। মোহতারাম বাপ, খেয়াল করেন, ঘরের মধ্যে রাখার পর তিনি প্রতিদিন মক্কার বাজারে যায়, কে এই হাটটা হারাইছে তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি 3 দিনের ক্ষুধার্ত যুবক প্রতিদিন মক্কার বাজারে গিয়া তালাশ করে কে এই স্বর্ণের হার হারাইছে তার কাছে পৌঁছাইয়া দেবে। এই মুসলমান বাপ, নওজন যুবক ভাই, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন কাজী আবু বকর বাজারে গেছে। এমন সময় তাকায় দেখে মক্কার উঁচু একটা টিলার মধ্যে দাঁড়ায় একজন মুরব্বী বলতেছে, এই মক্কার যুবক আসো কেউ, এই মক্কার মুরব্বীরা, তোমরা কি আমার একটা স্বর্ণের হার করিয়ে পাইছো? যদি পেয়ে থাকো আমারে দিয়া দাও, ঘোষণা করতেছি আমি তোমাকে হার ফিরে দেওয়ার পর 500 টাকা তোমারে উপহার দেব। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এই আওয়াজ শোনার পর দৌড়ে আত্মা মুরব্বীর কাছে গেছে, গিয়া বলেন বাপ আপনি কি হারাইছেন? বলে স্বর্ণের একটা হার হারাইলাম। বলে আমি মক্কার বাজারে ঘুরতে গিয়ে একটা স্বর্ণের হার পেয়েছি, আমার করিয়ে পাওয়া হারের বর্ণনা যদি আপনার হারের সঙ্গে মিলে যায় তো আপনার আমানত আপনার কাছে পৌঁছে দিতে পারবো, কারণ আমি হার পাওয়ার পর প্রতিদিন মক্কার বাজারে ঘুরতেছি তার আমানতটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। কাজী আবু বকরের এই কথা শোনার পর মুরব্বী কাজী আবু বকরের সঙ্গে যখন চললেন বাড়ির দিকে, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি স্বর্ণের হারটা মুরব্বীর সামনে তুলে ধরলেন। তুলে ধরার পর মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, এই মুরব্বী বাপ বলো, এটাই কি আপনার সেই হার যেটা আপনি মক্কার বাজারে হারাইছেন? বলে হ্যাঁ। কাজী আবু বকর বলেন, নেন আপনার আমানত, আপনারে দিয়ে দিলাম। এই মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, কাজী আবু বকর স্বর্ণের হার দেওয়ার পর ওই মুরব্বী কাজী আবু বকরকে 500 টাকা উপহার দিতে চাইতেছে। কাজী আবু বকর বলে, দুনিয়াতে কোনো বিনিময় নেব না, কারণ উপকারের বদলা দুনিয়ার নিয়ে নিলে হবে না, এই উপকারের যা আমি আল্লাহর কাছ থেকে নিতে চাই, আপনার টাকা নেব না। কাজী আবু বকরকে রিকোয়েস্ট করতেছে, এরপরও তিনি 500 টাকা নেই। আর আমাদের অবস্থা হলো কারো মাল যদি করিয়ে পাওয়া আমি তার কাছে পৌঁছায়া দেই, সে যদি আমাকে কোনো অনুদান না দেয় তো আমরা রাগ করি, গুচ্ছা করি না। রাগও করা যাবে না, গুচ্ছাও করা যাবে না, কারণ পৃথিবীর কোনো মানুষ কারো বিনিময় দিতে পারে না। বিনিময় আমরা নেব তো আল্লাহ তাআলার কাছ থেকে নেব। কাজী আবু বকর বলেন, আমি দুনিয়ার কোনো বিনিময় নিতে চাই না, আমি আল্লাহর কাছ থেকে বিনিময় নেব। এই মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন, কাজী আবু বকর বললেন, না এই 500 টাকা লাগবে না, আমাকে দেওয়া লাগবে না, এই 500 আপনি টাকা ফিরাই নিয়ে আনেন। মুরব্বী ঘর থেকে বের হয় আর তার চেহারার দিকে তাকায় বলে, এটা কেমন মানুষ, দুনিয়াতে টাকার লোভ নাই, টাকা নিতে চায় না। তো কাজী আবু বকর তার কাছে বরকতের দোয়া চাইছে, তো তিনি বরকতের দোয়া করছে। কাজী আবু বকরকে আল্লাহ অন্যদিকে বরকতের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কাজী আবু বকর কিছুদিন পর ব্যবসার উদ্দেশ্যে জাজিরাতুল আরবের সমুদ্র দিয়ে যাইতেছে, এমন সময় জাহাজ ঝড়ের কবলে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তো সবাই মারা গেল, কেবলমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাজী আবু বকরকে ভাষায় একটা চোরের মধ্যে নিয়ে হাজির করলেন। যখন তিনার হুঁশ ফিরে আসলেন, তাকায় দেখলেন কেউ নাই, কেবল আল্লাহ আমাকে একটা তখ্তের উপরে ভাষায় এখানে নিয়ে আসলেন।
তিনি তাকায়া দেখলেন যে এলাকায় তিনি আসলেন সেই এলাকার মধ্যে উঁচু মিনারওয়ালা একটা মসজিদ দেখা যায়। চিন্তা করলেন বোধহয় এটা মুসলিমদের এরিয়া। তিনি ওই মসজিদে গেলেন, যাওয়ার পর ওখানে গিয়া শুকরিয়া আদায় করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়া তিলাওয়াত করতেছে, উচ্চাঙ্গ আওয়াজে তিলাওয়াত করতেছে, কারণ চিন্তা করতেছে আল্লাহ পাক আমারে বাঁচিয়ে আসছে, এত দূরের পথ আমরা ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সবাই মারা গেছে, আল্লাহ তাআলা আমারে বাঁচাইছে। তো তিনি আবেগ অনুভূতি নিয়ে তিলাওয়াত করতেছে। তিলাওয়াতের আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। এই উঁচু কণ্ঠের তিলাওয়াতের আওয়াজ আশেপাশের মানুষদের কাছে পৌঁছে গেছে। তারা দৌড়াইয়া মসজিদে আসতে আয়েশা জিজ্ঞাসা করলেন, কে আপনি, কি পরিচয়? বলে আমার নাম কাজী আবু বকর। বাড়ি কোথায়? বলে সুদূর মক্কাতুল মুকাররমা আমার বাড়ি। এখানে কেমনে আসলেন? পুরো ঘটনা বর্ণনা করলেন। তখন তিনার একটা প্রস্তাব দিছে, ঠিক আছে আপনি যেহেতু একজন হাফেজ মানুষ, আরব দেশের মানুষ, আপনি এখানে আসতেন আর যাবেনও না, আমাদের এই মসজিদে একজন যোগ্য ইমামের প্রয়োজন, আপনাকে যদি আমরা ইমাম হিসাবে নিযুক্ত করি আপনি এখানে ইমামতি করবেন কি? কাজী আবু বকর বলেন, আমি ইমাম হতে রাজি আছি। মহল্লাবাসী সবাই মিলে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহিকে ইমাম হিসাবে নিযুক্ত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন ইমামতি করার পর ইমাম সাহেবকে মুসল্লিরা যায় জিজ্ঞেস করে, ইমাম সাহেব হুজুর আপনি তো অনেক দিন ইমামতি করলেন, যেহেতু বিবাহ করেন নাই, শরিয়াতে ইসলামে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে করতে হয়, আপনি যদি সম্মতি দেন, আমাদের এলাকায় একজন বুজুর্গ মানুষ ছিলেন, তার একটা দিনদার মেয়ে আছে, আপনি যদি অনুমতি সম্মতি দেন, ওই মেয়ের যারা গার্ডিয়ান আছে তাদের বরাবর আমরা বিয়ের প্রস্তাব জানাবো, আপনি কি রাজি? কাজী আবু বকর ইস্তেখারা করে বলেন, ঠিক আছে আপনারা প্রস্তাব দিতে পারেন। প্রস্তাব নিয়ে গেছে, ওরা রাজি হয়েছে, বিবাহ বন্ধনে উভয়জন আবদ্ধ হলেন। বাসর রাত, ফুল সজ্জার রাত্রে যখন কাজী আবু বকর নতুন বিবির ঘরে গেছে, নতুন বিবির ঘরে গিয়া নতুন বিবির ঘুমটা যখন উঠিয়েছে, এমনি কাজী আবু বকর বিবির চেহারার দিকে নজর না যায় গলার স্বর্ণের চিনের দিকে নজর গেছে। কাজী আবু বকর চিনের দিকে অনেকক্ষণ তাকায় রয়েছে। এমন সময় নতুন বিবি চিন্তা করতেছে, আমার এলাকার সমস্ত মানুষ বললেন আমার স্বামী খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, তো তিনি আমার চেহারার দিকে না তাকায় আজকে আমার স্বর্ণের হাড়ির দিকে তাকায় রইলেন, কারণটা কি? উনি আসলেই বোধহয় দুনিয়াদার। তো বিবি তার এই কথাটা স্বামীকে একেবারে জিজ্ঞেস করে ফেললেন, স্বামী এত সুন্দর ফুল সজ্জার রাত আপনি ঘুমটা খুইলে চেহারাই না তাকায় গলার হাড়ির দিকে তাকায় আছেন, কারণটা কি? কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার স্বর্ণের হাড়ের দিকে তাকায়া আমার একটা ইতিহাস মনে পড়েছে। আমার মনে হচ্ছে যে হাড় তোমার গলায় পরা, এই হাড়টা আমি বহুদিন আগে মক্কার বাজারে পেয়েছিলাম, আর একজন মুরব্বী মানুষ তার এই হাড় হারিয়ে পুরস্কার ঘোষণা করে ঘুরতেছিল। আমি কাজী আবু বকর হাড় মুরব্বীর হাতে আমানতদার কাছে পৌঁছাইয়া দিয়েছিলাম। আমাকে টাকা দিতে চাইছিল, আমি টাকা নেই নাই, আমি তার কাছ থেকে বরকতের দোয়া চেয়েছি। এমনি মেয়েটা দাঁড়িয়ে বলেন, হ্যাঁ স্বামী কাজী আবু বকর, আপনি যে মুরব্বীর কথা বলতেছেন তিনি আমার আব্বা, আর আমার আব্বা যে হাড় দিয়া হাড়ের পিছনের গল্পটা আমারে বইলা গেছে, আর ওই যুবকের জন্য দোয়া করছে, বারবার কান্না করে দোয়া করতেন। আমি যদি আমার মেয়েটারে ওই কাজী আবু বকরের হাতে উঠাইয়া দিতে পারতাম, মনে হতো আমি একজন জান্নাতি যুবকের হাতে আমার মেয়েটারে আমি উঠাইয়া দিয়েছি। আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, তো আমানত পৌঁছে দিয়েছে কাজী আবু বকর, যুবক মানুষ। আমাদের সামনে তো টাকা পয়সা পড়লে এটা আমরা খরচ করে ফেলি না, কারো কারো আমানত এটা রাস্তায় পড়ছে, আমি তাকে অনুসন্ধান করা, তালাশ করা। এ কারণে আল্লাহ রাসূল বলেন, যদি আপনি দামি হতে চান তো 1 নম্বর গুণ লাগবে হিফজু আমানাতিন, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের হিফাজত আমাদের করা লাগবে। মুহতারাম হাজরিন, 2 নম্বর আল্লাহ রাসূল বলেন হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন, আল্লাহ রাসূল বলেন তোমরা সত্য কথা বলো, সত্যের উপরে থাকো, সবাই সত্য কথা বলো। কিন্তু আমাদের অবস্থা হলো মিথ্যা না বললে আমাদের ঘুম হয় না, মিথ্যা আমরা বলি, আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে মিথ্যা কথা শিখিয়েছে আমাদের হাতের মুঠো ফোন। জোরে বলুন ঠিক কিনা? যদি বলি 80 সরাইল তো বলি বিশ্বরূপ, যদি 80 সরাইল তো বলি বিশ্বরূপ। এই হচ্ছে আমাদের অবস্থা। একটা মিথ্যাকে ঢাকার জন্য 10টা মিথ্যার জন্ম দিতে হয়। জোরে বলুন ঠিক কিনা? সত্য কথা বলে বিপদে পড়ে গেলে ভালো, এই মিথ্যা কথা 10টা বলতে বলতে বিপদ আরো আমার সামনে আসে। সত্য কথা বললে ওই জায়গায় আপনার বিজয় হওয়ার সম্ভাবনা আছে।
যারা সত্য বলে আল্লাহ তাআলা বিপদে পড়লে আল্লাহ তাআলা সত্য বলার দ্বারা কোনো সময় আল্লাহ তাআলা বিজয় দেয়। কিন্তু আমরা মুসলিম হিসাবে এই কথাটা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি যে মিথ্যা বললেই বুঝি বাঁচা যায়। তো মিথ্যা বলতে 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 দেখা গেল 100 কথা বললে 99টা কথাই আমি মিথ্যা বললাম, একটা যদি সত্য হয় আমাদের কথা। এই হচ্ছে আমাদের অবস্থা। হিন্দু মুসলিম সবাই মিলে ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে আদালতে দাঁড় করালো। বিচারক বললেন, এই মৌলভী সাহেব বলেন এই জমিটা পূর্ব থেকে কারা বুক দখল করে আসতেছে, হিন্দুরা নাকি মুসলিমরা? এমন সময় ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাইড়ে দিয়া বলেন, বিচারক মহোদয়, আমি সত্য নবীর সত্য মত, মিথ্যা কথা বলি নাই। আমার নবীও জিন্দিগিতে কোনোদিন মিথ্যা বলে নাই। আমরা নবীর কাছ থেকে আদর্শ শিখছি মিথ্যা বলার জন্য নয়, সত্য বলার জন্য। যেহেতু আমাকে এখানে দাঁড় করায় দিলেন, সত্য বলতেছি এই জমিটা পূর্বে থেকেই হিন্দুরা বুক দখল করে আসতেছে। বিচারক মহোদয় এই কথা শোনার পর আদালতের মাধ্যমে রায় দিয়ে দিছে এই জায়গা মন্দিরের নামে চূড়ান্ত করা হলো। মুসলিমরা আর কোনোদিন সাইনবোর্ড টানাতে পারবে না, হিন্দুরা এই জায়গা চূড়ান্ত পর্যায়ে পেয়ে গেল। এই আদেশ জারি করার পর মুসলিমরা চেহারা বেজার করে আদালতের চত্বরে ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে গালিগালাজ করতেছে। ইয়াহইয়া কান্দলবি মুসলিমদেরই আঘাতের কারণে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3 দিন, দিনের বেলা ঘর থেকে বের হয়নি, রাত্রের বেলা তিনি বের হয়নি। মুসলিমরা তারে আঘাত করে কথা বলে, দেখছো দেখছো তিনি একজন মুসলিম হয়া হিন্দুদের পক্ষে জবানবন্দি দিয়ে দিলেন। তিনি তো মিথ্যা কথা বলতে পারতেন, আমাদের পক্ষে কথা বলতে পারতেন, কিন্তু ইয়াহইয়া কান্দলবি তিনি আমাদের পক্ষে কথা বলেন নাই, হিন্দুদের পক্ষে কথা বলেছে। হিন্দুরা যখন চিন্তা করলেন, দেখছো একজন মুসলমান হয়েও তিনি আমাদের পক্ষে কথা বলেছে, হিন্দুদের অন্তরের ভিতরেও ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির মহব্বত ঢুকছে। রাতের অন্ধকারে একদিন 3 নম্বর দিন ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানাবে। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন, ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু বানানোর জন্য সে এমন সময় তাকায়া দেখে কানের মধ্যে আওয়াজ শুনতেছে, বাড়ির উঠানে মানুষের সমাগম, মানুষের জুতার পায়ের আওয়াজ। ইয়াহইয়া কান্দলবি অন্তরে ভয়, না জানি হিন্দুরা মুসলিমরা আমার ঘর বাড়ি জ্বালায়া দেওয়ার জন্য আসছে, হিন্দুদের পক্ষে কথা বলার জন্য, মুসলিমরা আক্রমণ করার জন্য বোধহয় আসছে। ইয়াহইয়া কান্দলবি চিন্তা ভাবনা কইরা দরজাটা একটু খুলছে। দরজা খোলার পর তাকায় দেখলেন মুসলিম নয়, এই এলাকার সমস্ত হিন্দুরা সবাই মিলে ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির উঠানের মধ্যে দাঁড়ানো। ইয়াহইয়া কান্দলবি দরজা খুলছে, দরজা খুলে বলেন, কি ব্যাপার? তোমাদের পক্ষে তো আমি আদালতে সত্য জবানবন্দি দিলাম, তোমরা আমার বাড়িতে গভীর রজনীতে কেন আসছো? হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলতেছেন, ইয়াহইয়া কান্দলবি সাহেব, আপনি আদালতে দাঁড়ায় পারতেন মুসলিমদের পক্ষে জবানবন্দি দিতে, কিন্তু দেন নাই, আমাদের পক্ষে জবানবন্দি দিয়েছেন। সত্য নবীর উম্মত হয়ে এত চমৎকার কথা বলছেন, যেই নবীর আদর্শ দেখায় আদালতে দাঁড়ায় সত্য কথা বলছেন, যে সত্য ধর্মের উপরে আপনি আছেন। আমরা আজকে সম্মিলিতভাবে এসেছি আপনার হাতে, আমরা গভীর রজনীতে কালিমা পড়ে মুসলমান হব। শুধু মুসলমান হব না, যেই জায়গাটা আমরা মন্দিরের নামে পেয়েছি এই জায়গাটা আমরা মুসলিম হব, আপনারে মসজিদে ইমাম বানাবো। ইমাম বানানোর পর আমরা ওই মসজিদে আপনার পিছনে মুসল্লি হইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব। এই মনোভাব নিয়ে আপনার বাড়িতে আসছি, আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদালতে সত্য বলছে তো আল্লাহ তাআলা আরেকদিকে বিজয় দান করে দিয়েছে। এই কারণে কোন কোন জায়গায় মিথ্যা কথা বলবো না, সত্য বলবো, সত্য বলে বিপদে পড়ে যাব, এরপরও মিথ্যা বলার চেষ্টা করব না। কারণ আমার আপনার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই নবীর উম্মত হওয়ার পর আমরা মিথ্যা ছাড়া সকাল শুরু হয় না, সকাল থেকে মিথ্যা স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত আমরা মিথ্যার উপরে থাকি। এই হলো আমার আপনার অবস্থা। তো ময়দানে মাহশারে এই চেহারাটা আল্লাহর আদালতে দাঁড়ায় নবীজিরে কেমনে দেখাইবেন? কেমনে বলবেন, নবীজি
আপনার উম্মত আমি, কেমনে নবী আমাকে উম্মত বলে স্বীকার করবে? আমরা তো মিথ্যার উপরে আসি, জবান বিক্রি করি টাকার কাছে। আল্লাহ রাসূলের জবান টাকায় বিক্রি হয় না। মুশরিকরা আমার নবীজির জবানকে খরিদ করতে চাইছে। আল্লাহ রাসূল বলতেন জীবন দিতে পারি, মরতে পারি, এরপরও সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, সত্য ধর্মে প্রচার করব, মিথ্যা ধর্মের কথা বলবো না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সত্য বলেছে বিদায় সব জায়গায় বিজয় দান করেছে। তো এই উম্মত যদি সত্য কথা বলে, সত্যের উপরে চলে, আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় এই উম্মাহকে দান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই উম্মাহকে আল্লাহ তাআলা দান করবে। কিন্তু আমরা মিথ্যা বলি। তো আজ থেকে আমরা ওয়াদা করি যে আল্লাহ এতদিন যা করছি ভুল, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। তো আল্লাহ রাসূল বলেন ওয়া হুসনু খুলিকাতিন, তিন নম্বর হলো আল্লাহ রাসূল বলেন তোমাদের আখলাককে সুন্দর বানাও, আখলাককে সুন্দর বানাও। আমাদের আখলাক সুন্দর হওয়া চাই। আমাদের নবীজির আখলাক সুন্দর ছিলেন। আমার নবীজির আখলাক যেমন সুন্দর, আমাদের আখলাক হওয়া লাগবে ঠিক ওই রকম সুন্দর। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে দাবি করি নবীজির উম্মত, কিন্তু আমাদের আখলাক দেখে আমাদের আপন মানুষ পর্যন্ত আমাদের শত্রু হয়। দূরে বলুন ঠিক কিনা? আখলাক সুন্দর নয়। আমরা গালি ছাড়া মানুষের সঙ্গে কথা বলতে পারি না। গালি ছাড়া আমরা কাউকে সঙ্গে কথা বললে কথা বলতে পারি না, গালি দিয়া কথা বলি না। আখলাক সুন্দর হওয়া চাই। কারণ পৃথিবীতে কিছু মানুষ চইলা গেলে, পৃথিবীতে থেকে কিছু মানুষ চইলা গেলে মানুষের কাছে তার অর্থ করি, টাকা পয়সা কোনো কিছুই থাকে না। মানুষের হৃদয়ের ভিতরে ওই মানুষের আখলাকটা জমা থাকে, তার সুন্দর চরিত্রটা জমা থাকে। ওই সুন্দর চরিত্রওয়ালা মানুষটার জন্য সবাই দিল থেকে দোয়া করে। এ কারণে আমাদের আখলাক সুন্দর হওয়া চাই। আমাদের নবীজির আখলাক কত সুন্দর ছিলেন। আমার নবীজি একজন রাখালের সঙ্গে কেমন ব্যবহার করতেন, একজন পথচারীর সঙ্গে কেমন ব্যবহার করতেন, আমাদের নবীজি আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছেন। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, খাইবার যুদ্ধ চলতেছে, এমন সময় নবীজি একটা তাঁবুতে আরাম করতেছে। সাহাবাত মাইন্দা বিভিন্ন উঁচু পাহাড়ের টিলায় দাঁড়ায় আছে, পাহারা দিচ্ছে। এমন সময় ইহুদিদের একজন রাখাল বকরি রাখালি করার জন্য গভীর রজনীতে বের হইছে। বকরিগুলি নিয়ে দিনের বেলা বের হইতে পারে না, আক্রমণের শিকার হবে বিদায়। রাখাল তো একজনের অধীনস্থ চাকরি করে, তো রাখালের প্রতি বিদ্বেষ সাহাবাত মাইনেন নাই। প্রিয় ভাইয়ের আমার, তো রাখাল বের হবার পর সে বকরি চড়াইতে চড়াইতে সাহাবীদের কাছাকাছি চলে আসছে। এমন সময় আল্লাহ রাসূল একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলতেছেন, তোমরা এখানে কেন দাঁড়ায় আসো? আমাদের নবীজিকে পাহারা দিচ্ছি, আর শত্রুর মোকাবেলা আক্রমণ যেন আমাদের উপরে না আসে, আমরা ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে দাঁড়ায় আসি। তো রাখাল বলতেছে, তোমরা যাকে পাহারা দিচ্ছ তিনি কে? বলে, যার জন্য আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম সব কিছু বানাইলেন, তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাকে পাহারা দিচ্ছে। তো রাখাল বলতেছে, তোমরা যে তারে পাহারা দিচ্ছ তিনি কোথায় আছে, কোন জায়গায় আছে? তো সাহাবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করছে, ওই যে একটা তাবু দেখা যায়, এই তাবুর মধ্যে আমাদের নবীজি আরামরত অবস্থায় আছে। এত বড় একজন দলপতি, লিডার, ওই রাখাল মনে করছে না জানি কোন শান শওকতে তিনি আছে। রাখাল আল্লাহ রাসূল যে তাবুর মধ্যে এসে গিয়ে দেখেন তাবুটা ঝরা জীর্ণ, খেজুর পাতার বেড়াও আছে। সাহাবাত মাইন এই তাবু গাইরে দিছে। তো নবীজি তার মধ্যে আরাম করতেছে। আল্লাহ রাসূলের সামনে যাওয়ার পর নবীজি তাবুর মুখের কাছে আসতে আয়েশা জিজ্ঞাসা করেন, কে তুমি? আমি বললাম, ইহুদিদের একজন রাখাল, তাদের বকরি রাখালি করি। কি জন্য এখানে আসতো? বলে, আপনাকে দেখার জন্য আসছে। তো নবীজির চেহারা দেখার পর রাখাল নবীজির চেহারা একবার তাকায়, আসমানের দিকে তাকায়, ডানে বামে তাকায়, তাকায় দেখেন আমার আপনার নবীজির চেহারাই বড় সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ফিরাইতে পারতেছে না। তো রাখাল আমার নবীজিকে জিজ্ঞাসা করেন, আপনি কিসের দাওয়াত দেন? আমি কালিমার দাওয়াত দিই, এক আল্লাহর পথে মানুষকে ডাকি। কালিমা পড়লে কি হয়? বলে, কালিমা পড়লে একজন মানুষ মুসলিম হয়, আর মুসলিম হইলে আমি তাকে বুকে টেনে নেই। তো রাখাল মনে করলেন এত বড় একজন দলপতি, কালিমা পড়লেই তিনি আমাকে বুকে টেনে নেবেন, চারটিখানি কথা নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আমার তো বিশ্বাস হইতেছে না। আল্লাহ রাসূল তাকে বলেন, তুমি কালিমা পড়ে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাখাল কালিমা নবীজির কাছে পড়লেন, নবীজির কাছে কালিমা পড়লেন। কালিমা পড়ার পর নবীজি তারে বুকে নিছে। নবীজি বুকে নেওয়ার পর রাখাল খুব আনন্দিত হয়েছে। তো আল্লাহ রাসূলের কাছে আবার রাখাল বলতেছেন, পয়গম্বর আমি কালিমা পড়লাম, আপনি আমাকে চমৎকার আখলাকের মাধ্যমে আমাকে বুকে নিয়েছেন। আল্লাহ রাসূল এখন আমার কাজ কি কাজ করব এখন যে আমি কালিমা পড়লাম? আল্লাহ রাসূল বললেন, এখন তো নামাজের ওয়াক্ত নয় তোমারে নামাজের কথা বলবো, এখন তো রমাদানুল কারিম নয় তোমারে রোজা রাখার কথা বলবো। এখন কেবলমাত্র ময়দানে তলোয়ারের জিহাদ চলতেছে, তলোয়ারের মাধ্যমে মুশরিকদের সঙ্গে একটা জিহাদ চলতেছে, তুমি এই জিহাদে অংশগ্রহণ করতে পারো। নবীজির কাছে রাখাল জানতে চাইল, পয়গম্বর জিহাদে যদি অংশগ্রহণ করি, এই জিহাদে অংশগ্রহণ করার দ্বারা যদি ময়রা যাই মর্যাদা কি হবে? নবীজি বলেন, জিহাদে অংশগ্রহণ করার দ্বারা তুমি যদি বিদায় হয়ে যাও, তুমি যদি মারা যাও, তুমি শহীদ হয়ে যাইবা। আর শহীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হলো আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আল্লাহর জান্নাত। তো রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে ইহুদিদের বকরি আছে, বকরিগুলি আপনি রাইখা দেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল এই জায়গায় আমাদের জন্য একটা সবক এবং শিক্ষা রাখছে। সে কালিমা পড়ছে, ইচ্ছা করলেন নবীজি ইহুদিদের সমস্ত বকরি রাইখা দিতে পারতেন, সহজেই নবীজির কাছে ইচ্ছা ধরা দিছে। কিন্তু আল্লাহ রাসূল চিন্তা করলেন, না, এটা তাদের দেওয়া আমানত তোমার কাছে গচ্ছিত ছিল, তুমি আমানতগুলি তাদের কাছে আপন আপন জায়গায় পৌঁছায়া দাও, এরপরে তুমি ফিরে আসো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করো। ইহুদি রাখাল বকরি ফিরে দিয়া জিহাদে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর আল্লাহ রাসূলের প্রেমে আসক্ত হয়ে জিহাদে অংশগ্রহণ কইরা সে শাহাদাতের অমীয় সুধা পান করলেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, তো আল্লাহর রাসূলের এই কাছে শাহাদাতের অমীয় সুধা পান করার পর সাহাবাত মাইন যুদ্ধ শেষে যখন সমস্ত মৃতদেরকে একত্রিত করলেন, কেউ তাকে চিনতেছে না, কে তিনি, এত আমরা কোনোদিন দেখি নাই, কে তিনি? তো নবীজি তার কাছে গিয়া বললেন, তোমরা কেউ তাকে চিনো না, আমি তাকে চিনি, সে ইহুদিদের রাখাল, আমার কাছে সে কালিমা পড়ছে, আমি নবী তার জিহাদে অংশগ্রহণ করার কথা বলছি, আমি তাকায়া দেখতেছি সে যে ঈমানের দৌলত গ্রহণ কইরা জিহাদে চাপায়া পড়ছে, এই জিহাদে শাহাদাত বরণ করছে, আমি তো দেখতেছি সে আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে আখলাক ছিলেন সুন্দর আখলাক। দেখেন নবীজি একজন ইহুদি রাখালের সাথে সুন্দর ব্যবহার করছে, তো আমাদেরও আখলাককে সুন্দর করা লাগবে। মানুষের সঙ্গে ওঠা বসা করব, কথা বলবো তো সুন্দর নরম কোমল ভাষায় কথা বলবো। মানুষের সঙ্গে আচরণ চাহনি করব তো কোমল ভাষায় চাহনি, সব কিছু যেন আদর্শবান থাকে, এই চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে। খেয়াল করেন, নবীজির কাছ থেকে নবীজি সাহাবীরা যেরকম আদর্শ পাইছে, সে আদর্শ তারা সেটিং ফিটিং করছে সব জায়গায়। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কত সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্য রোম সম্রাটের একজন সন্তানকে যুদ্ধের ময়দান থেকে ধরে আনার পর তারে কারাগারে বন্দী করে রাখছে। হযরত ওমর তাকে ছাইরে দেওয়ার আগে বলছে, তোমার সামনে একটা সুবর্ণ সুযোগ আছে, তুমি যদি কালিমা পড়ো তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি তুমি ট্যাক্স প্রদান করো তারপরও তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো ইহুদি পারস্য রোম সম্রাটের সন্তান বলতেছে, আমার দ্বারা ট্যাক্স প্রদান করা সম্ভব নয়, আমি কালিমাও পড়ব না। তো হযরত ওমর বলেন, যেহেতু দুইটা অফার দিছি, দুটোতে তুমি রাজি নয়, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে নিয়ে গেছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন, তোমার জিন্দেগির শেষ ইচ্ছা কি, শেষ তামান্না কি? বলে, আমার জীবনের শেষ তামান্না হলো আমার একটা গ্লাস পানি পান করার সুযোগ করে দিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি পান করার সুযোগ করে দিচ্ছে। খেয়াল করে পানি পান করার সুযোগ করে দেওয়ার পর এই পারস্য রোম সম্রাটের সন্তানি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। হযরত ওমর বললেন, খাও না কেন, পানি পান করো না কেন?
পারস্য রোম সম্রাটের সন্তান বলতেছেন, আমি যদি পানি পান করতে যাই, গ্লাসের মধ্যে পানি থাকবে তো আপনি আমার গর্দান আওড়ায় দিবেন, এই কারণে আমি পানি পান করব না। হযরত ওমর বলেন, না, তোমার গর্দান ওড়ানো হবে না, তুমি আগে পানি পান করো। হযরত ওমর এই কথা বলার পর পারস্য রোম সম্রাটের সন্তান ভয় আর আতঙ্কিত হয়ে বলতেছেন, না, পারবো না। আপনি যদি আমাকে পানি পান করাইতে চান, আমাকে একটা কথা বলতে হবে আমার সঙ্গে সঙ্গে, সেটা হলো আপনি যদি বলেন পারস্য রোম সম্রাটের সন্তান যতক্ষণ পর্যন্ত এই পানির গ্লাস থেকে পানি পান না করবে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা হবে না। আপনি যদি আমার সঙ্গে এই কথা বলেন এরপরে আমি পানি পান করব, কারণ মুসলমানদের মধ্যে ইমানি জজবা আছে, মুসলমানদের নবীর কাছ থেকে সাহাবাত মাইন্না যা শিখছে তারা হারে হারে পালন করে। মুসলমানরা মিথ্যা কথা বলে না, আমি একজন ইহুদি হওয়ার পরও বিশ্বাস করি। হযরত ওমর বললেন, ঠিক আছে, যাও, আমি তোমাকে হত্যা করব না যতক্ষণ পর্যন্ত পানির গ্লাস থেকে সম্পূর্ণ পানি তুমি পান না করবা, তোমাকে হত্যা করব না। এই মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর পারস্য রোম সম্রাটের সন্তান নিজের হাত থেকে গ্লাসটাকে নিচে ফালাইয়া দিল। ফালাইয়া দেওয়ার পর গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পানিটা বালি খেয়ে ফেললো। হযরত ওমর বললেন, তুমি কাজটা করলা কি? ওমরকে বলতেছেন, পারস্য রোম সম্রাটের সন্তান ওমর, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত পানি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হত্যা করবেন না। গ্লাসও ভেঙে গেল, পানিও মাটি খেয়ে ফেললো, পানিটা গ্লাসটা জোড়া লাগাইয়া দেন, আর না হয় পানিটা বালু থেকে উঠায়া আবার গ্লাসে দিয়া দেন। হযরত ওমর বলেন, এটা কি করে সম্ভব? ভাঙ্গা গ্লাস কিভাবে জোড়া লাগাবো? বালি পানি খেয়ে ফেলেছে, পানি কিভাবে বের করব? পারস্য রোম সম্রাটের সন্তান ওমরকে বলেন, ওমর, তাহলে তো আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না, আমার গর্দানও উড়াইয়া দিতে পারবেন না, কারণ আপনি আমার সঙ্গে এখানে দাঁড়ায় ওয়াদা করেছেন পানি শেষ না পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। হযরত ওমর এই কথা বলার পর হযরত ওমর নিজে আশ্চর্য হয়ে গেলেন, মুস্কি হাসি দিয়া বলেন, যা, এই পারস্য রোম সম্রাটের সন্তান, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যেই মাত্র ওমর মাফের ঘোষণা করেছে, মাফের ঘোষণা দেওয়ার পর হযরত ওমর যখন চলে যাইতেছে, এমন সময় পারস্য রোম সম্রাটের সন্তান ওমরের পিছনে ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যাবেন না, আপনার আদর্শ দেখেছি, যেই নবীর কাছ থেকে চমৎকার আদর্শ পাইছেন, আজকে সেই নবীর আদর্শ আপনার মাধ্যমে আবার দেখতে পাইছি। আপনি না যায় এই মুহূর্তে ময়দানে সকলের সামনে আপনি না আমারে কালিমা পড়াইবেন বলছিলেন, ট্যাক্স চাইছিলেন, নেন, আমারে তলোয়ার দ্বারা আর মারতে হবে না, আপনি আমারে এই ময়দানে সকলের সামনে কালিমা পড়ায়া পড়ায়া মুসলমান বানায়া দিন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, তুমি কে? আগে ট্যাক্স দেওয়ার কথা বললাম, তলোয়ারের ভয় দেখাইলাম, এরপরও মুসলমান হইলে না, এখন স্বেচ্ছায় কালিমা পড়লা কেন? ওমর, আপনার আদর্শ দেখা এরপরে আমি স্বেচ্ছায় মুসলমান হয়েছি, কারণ উত্তম আদর্শ আপনার কাছে পাইছি বিদায় কালিমা পড়তে আমি উদ্বুদ্ধ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ওয়াসিদকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো, ও হুসনু খলিকাতিন, তোমাদের আখলাককে সুন্দর বানাও। এই কারণে আমরা মুসলিম হিসাবে আমাদের আখলাক সুন্দর হওয়া চাই, আমাদের চরিত্র সুন্দর হওয়া চাই, বিবির সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে, সবার সাথে আমাদের আখলাক সুন্দর হওয়া চাই। আজকে তো ভাই ভাইয়ের সাথে আখলাক সুন্দর করে না, ছোট ভাই বড় ভাইকে ধমক দেয়, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে আখলাক সুন্দর দেখায় না, বড় ভাই আর ছোট ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়, বাপ সন্তানের সম্পর্ক ছিন্ন হয়, কেবলমাত্র আখলাকের কারণে। আমরা আখলাক সব জায়গায় সুন্দর আখলাক দেখাবো, চরিত্রবান হব, তো সব জায়গায় যখন আখলাক থাকবে তো সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা আসমানি রহমত এবং বরকত দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাসূল আমার 4 নম্বরে বলেন, খেয়াল করেন, 4 নম্বর রাসূল বলেন, ওয়া ইফাতু ফি তুমাতিন, ওয়া ইফাতু ফি তুমাতিন, তোমাদের লোকমা এটাকে তোমরা হালাল বানাও, লোকমাকে তোমরা হালাল বানাও। দেখেন
আমরা আজকে বলি হুজুর এত দোয়া করি কবুল হয় না, এত সাজদা দেই কবুল হয় না, হুজুর এত হাজত নিয়ে দোয়া করি আল্লাহ কবুল করে না। কেন করে না? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল। আমরা তো আজকে হালাল অনুসন্ধান করি না, আমাদের ইনকামের ভিতরে হারাম। এক লোকমা আপনি হারাম খাবার খাইলে, এক লোকমা হারাম খাওয়ার কারণে আপনার ইবাদতের নূর রুহানিয়াত সবকিছু নষ্ট হয়ে গেল। এক লোকমা হালাল খাবারের মূল্য আছে, হারাম খাবারের মূল্য নাই। আজকে চতুর্দিকে আমাদের হারামের ছড়াছড়ি, হারাম মাল ইনকামের ছড়াছড়ি। এই পৃথিবীর শেষ লগ্নে আমরা চলে এসেছি। মানুষ হালালের অনুসন্ধান করে না, হারামের অনুসন্ধান বেশি করে, যার দরুন আমাদের সমাজের ভিতরে সুদের বাণিজ্য সবচেয়ে বেশি বেড়েছে। জোরে বলুন ঠিক কিনা? হারামের ছোঁয়াছুঁই, হারাম মনে করে যে সুদের বাণিজ্য করলে অধিকাংশ মুনাফা আসবে, এই কারণে হারামের সাথে মানুষ জড়িয়ে রাখেছে। না, আল্লাহ রসুল বলেন তোমাদের লোকমাকে হালাল বানাও। হালাল লোকমার মূল্য আছে। হালাল যারা খায় তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। হালাল যারা খায় অল্প খানা হোক, এই খানার ভিতরে আল্লাহ তাআলা আসমানি রহমত এবং বরকত আছে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন ঘাস বিক্রেতা ছিলেন, যার নাম হলো শাহজি আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন হালাল খুর ছিলেন। শাহজি আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাজারে ঘাস বিক্রি করতেন 6 পয়সা। জমিন থেকে ঘাস উঠে যখন বাজারে নিয়ে যাইতেন, তিনি 6 পয়সা ঘাস বিক্রি করতেন। 6 পয়সা ঘাস বিক্রি করার পর 2 পয়সা উনি নিজে খরচ করতেন, আর 2 পয়সা আল্লাহ রাস্তায় সদকা করতেন, আর 2 পয়সা তিনি জমা রাখতেন। এই 1 বছরে 1 মাসে এই টাকাটা যা বড় হইতো, এই অংশ থেকে তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাদায়ে ইকরামকে দাওয়াত করে খাওয়াইতেন। আজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি শাহজি আব্দুল্লাহর বাড়ির 1 লোকমা খাবার খাবার জন্য অপেক্ষায় থাকতেন। খাদেম একদিন জিজ্ঞেস করলেন, শেখ আপনি শাহজি আব্দুল্লাহর বাড়ির 1 লোকমা খাবার খাবার জন্য অপেক্ষায় কেন থাকেন? শাহজি আব্দুল্লাহর বাড়ির 1 লোকমা খাবার এই জন্য খাইতে আমি অপেক্ষায় থাকি, কারণ শাহজি আব্দুল্লাহর বাড়ির 1 লোকমা খাবার খাইলে আমি ইয়াকুব নানুতুবির ইবাদতের মধ্যে স্বাদ পাই। ধরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে মজা পাই, এই কারণে আমি শাহজি আব্দুল্লাহর বাড়ির 1 লোকমা খাবার খাওয়ার জন্য বেকারার থাকি। ইয়াকুব নানুতুবি বলেন, আমাকে একদিন হারাম করে 1 লোকমা হারাম খাওয়াইছে। হারাম খাওয়ার কারণে আমার দিল শুধু গুনার দিকে ধাক্কায়। তো চিন্তা করেন, 1 লোকমা হালালের মূল্য আছে। আমরা তো আজকে হালাল অন্বেষণ করি না। আল্লাহ রাসূল বলেন, হালাল অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। নবীজি বলেন, হালাল খাবার অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটা ফরজ। কিন্তু আমরা আজকে হালাল অনুসন্ধান করি না। হালালের উপরে যারা চলে তাদের চলতে কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরা সবচেয়ে দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি মানুষ। এই কারণে হালাল অন্বেষণ করা লাগবে। আমার বিবি বাচ্চাকে হালাল খাওয়াতে হবে। হালাল খাওয়ার পর যে বডি তৈরি হবে, রক্ত মাংস হবে, এটা আল্লাহর জান্নাতে যাবে। আর হারাম খালের দেওয়া যে বডি হবে, রক্ত মাংস হবে, এটা জাহান্নামে যাবে। তো বুদ্ধিমান তারা যারা হালাল অন্বেষণ করে, হালালের মাধ্যমে তাদের দেহকে গঠন করে, রক্ত মাংস গঠন করে, তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। এই কারণে আল্লাহ রাসূল বললেন, ওয়াইফাতু ফি তুমাতিন, আল্লাহ রাসূল বলেন, এই উম্মত তোমাদের লোকমাকে হালাল বানাও। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করে নিন, হালালের অন্বেষণ করো। হারাম খাওয়া যাবে না। হারাম 1 লোকমা খাবার খায়া সাহাবীদের অবস্থা কেমন হয়েছিল খেয়াল করে নাও। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী আবু বকর সফর থেকে আসতে কালিমার দাওয়াত দিয়া যখন ঘরের মধ্যে আগমন করলেন, খাদেম রে ডেকে বললেন, খাদেম ঘরের মধ্যে খাবারের কি ব্যবস্থা আছে? খাদেম নিয়া
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার দিলেন। দেওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধৌত করলেন। হাত ধৌত করে লোকমাগুলি খাইলেন। খাওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাদেম বলো বলো এই খাবারগুলি কে তৈরি করেছে, কে রান্না করলেন, কোত্থেকে সংগ্রহ করলা? খাদেম বলেন, হুজুর খাবার খাওয়ার আগে এতদিন আপনি আমাকে জিজ্ঞেস করতেন খাবারগুলি কোত্থেকে আনলাম, কিন্তু আজকে জিজ্ঞেস করেন নাই। বলে পেটের মধ্যে ক্ষুধা ছিল যার দরুন জিজ্ঞেস করি নাই। বলো না খাবারগুলি কোত্থেকে আনলা? এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর খাদেম বললেন, শুনেন এই খাবারগুলি আমি পেয়েছি ওই যে গ্রামের রাস্তা দিয়ে আমি পথ চলতেছিলাম, ওই গ্রামে একটা মহামারী আক্রান্ত হয়েছিল। তারা আমার কাছে তদবির চেয়েছিল, আমি তদবির দিয়েছিলাম। আজকে ওই এলাকা দিয়ে যাইতেছিলাম, এলাকার মানুষ ধরে এলাকার মধ্যে একটা আয়োজন চলতেছিল, আমার এই খাবারগুলি দিয়ে দিয়েছি। আমি খাবারগুলি না খায়া আমি সংগ্রহ করে রেখেছি। আপনি আবু বকর খাবার চাইছেন তো ওই খাবারগুলি আপনার সামনে দিলাম। এরই মুসলমান মুরব্বী বাপ যুবক মুরব্বী শোনো, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া বসা অবস্থায় থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলেন, খাদেম তুমি আমাকে এমন খাবার খাওয়াইলা, এই খাবারটা তো আমার জন্য হালাল নয়, আমার জন্য হারাম। হযরতে আবু বকর পেরেশান হয়ে গেল এক লোকমা খাবার খাওয়ার পর। মুসলমান মুমিনেরা শোনো, হযরতে আবু বকর বললেন, খাদেম তুমি আমাকে পানি এনে দাও। পানি আনা হলো। পানি আনার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পেট ভরে পানি পান করলেন। পানি পান করার পর শাহাদাত অঙ্গুলির মাধ্যমে হারাম লোকমাগুলিকে পেট থেকে বের করলেন বমির মাধ্যমে। বমি কইরা হারাম লোকমাগুলি বের করার পর খাদেম বললেন, কেন আপনি খাবারগুলি বের করলেন? বলে বের করার কারণ হলো হারাম আমি নবীজি সাহাবী হয়ে খাইতে পারি না। যেই নবী হারামের ব্যাপারে বলেছে খাওয়া যাবে না, এই হারাম লোকমা তুমি আমারে খাওয়াইলা। এই মুসলমান যুবক শোনো, মুরব্বী বাপ পর্দার অন্তরালের মা ভালো করে শোনো, হারাম খাওয়া যাবে না, হালাল অন্বেষণ করা লাগবে। আজকে আমরা বলি হুজুর ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না। কথা না শোনার কারণ হলো আমি হারাম খাই, হারামের একটা রিয়েকশন আছে, হালালের রিয়েকশন নাই, অ্যাকশন আছে। হারামের রিয়েকশন হলো ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না। আমি যদি হালাল খাবার খাই, ছেলে সন্তানকে হালাল খাওয়াই, তো হালাল খানেওয়ালার ঘরের ভিতরে, হালাল অন্বেষণ করার ঘরের ভিতরে আল্লাহ তাআলা আসমানি বারাকা দেই, জমিনি বারাকা দেই, যত রকমের বারাকা আছে সব বারাকা আল্লাহ তাআলা দেই। নবীজি বলেন এই 4 গুণ যারা অর্জন করবে তারা আমার কাছে দামি মানুষ। আজকে তো নবীজির কথার মূল্যায়ন আমাদের কাছে নাই, অথচ নবীর সাহাবীদের খবর নাও। নবীজির সাহাবীরা নবীর মুখ থেকে হাদিস শোনার পর তারা হাদিস আমল করতেন। শুধু তাই নয়, নবীজির সাহাবীরা কোন সাহাবী নবীজির জবানের একটা কথা অংশ সংগ্রহ করার জন্য নবীজির কথা আছে, নবীর কথাটা আমার আনতে হবে, পালন করতে হবে, মানতে হবে, শত 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 কিলোমিটার পাড়ি দিয়েছে আল্লাহর পয়গম্বরের একটা কথা সংগ্রহ করার জন্য। আর ওলামায়ে কেরাম এত বয়ান এত নসিহত করে, ময়দানের ময়দানে করে, মসজিদের মিম্বর থেকে করে, দাওয়াত ও তাবলীগের নিসবতওয়ালারাও করে। নবীজির হাদিসগুলি এত সুন্দরভাবে বর্ণনা করার পরেও আমাদের আমলের পরিবর্তন নাই। যদি আমলে পরিবর্তন করতে পারতাম তো আমরাও সাহাবীদের মতো দামি মানুষ হতে পারতাম। নবীজির সাহাবীরা নবীজির প্রতিটা কথার মূল্যায়ন করেছে, এই কারণে তারা দামি, দুনিয়া থেকেই তারা দামি। নবীজির সাহাবীরা খেতাব পেয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা যাদের প্রতি খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, দুনিয়া থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। একমাত্র কারণ হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক সাহাবীদের জীবন পরিচালনা করলেন। আল্লাহর রাসূল বলেন, উম্মত দুটো জিনিসের সমন্বয়ে তোমাদের জীবন চালাও। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো কিতাব কোরআন, দুই নম্বর হলো সুন্নাহ। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, আমাদের কাছে নবীজির কি আল্লাহর কিতাব নাই, আমরা আল্লাহর কিতাব থেকেও দূরে, আমরা নবীর সুন্নাহ থেকে দূরে। সাহাবাত মাইন্না আল্লাহর কিতাব কাছে রেখেছেন, নবীজির সুন্নাহ এবং আদর্শ সঙ্গী করেছেন। এই কারণে তারা দামি। সাহাবীদের কাছে নবীজির প্রতিটা কথার মূল্যায়ন ছিল। কোন সাহাবী নবীর কথার মূল্যায়ন করতে গিয়া বিবিরে বিধবা বানাইছে, সন্তানগুলিরে এতিম বানাইছে, এরপর নবীর কথার প্রাধান্য দিয়েছে, আল্লাহর পয়গম্বরের কথার প্রাধান্য দিয়েছে, তারা দামি মানুষ বানিয়েছে। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, খেয়াল করে নাও, নবীজির সাহাবীরা নবীজির কথার মূল্যায়ন করেছে, এই কারণে তারা দামি বনেছে। খবর নিয়ে দেখো, পয়গম্বরের একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন প্রিয়তম সাহাবী, বাবার সঙ্গে নবীজির দরবারে আসা যাওয়া করে। বাবাকে নবীজি সবক দেয়, কিন্তু ছোট্ট সাহাবী তালহাকে নবীজি কোনো সবক দেয় নাই। বাবার সঙ্গে থেকে একদিন বের হয়ে গেছে নবীর হুজরা থেকে, কিছু দূর পথ যাওয়ার পর তালহা বলেন, আব্বাজি নবীজি আপনারে সবক দেয়, আমাকে দেয় না, আজকে নবীর দরবার থেকে সবক না নিয়ে আমি যাব না। আব্বাজি এই কথা শোনা মাত্র তালহাকে ছাইরা দিছে। নবীজির কাছে তালহা গিয়া বলে, পয়গম্বর থাকবে। এই মুসলমান মুরব্বী পর্দার অন্তরালের মা, যুবক খেয়াল করে নাও, নবীজি কেবল ছোট মানুষের ভালোবাসাটা পরীক্ষা করতে চেয়েছে। নবীজি তখন জোর দিয়া বলে, তালহা যাও, তরবারি তোমাকে দিলাম, এই তরবারি দিয়া তোমার বাবার গর্দানটা আমার দরবারে নিয়ে আসো। নবীজির হাতের তলোয়ার নিয়ে তালহা দৌড়ায়া নিজের আব্বাজির কাছে গেছে, গিয়া বলেন, তলোয়ার ওঠে আব্বাজি। নবীজি বলেছে আপনার মাথাটা নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের এই দৃশ্য দেখলেন, পিছে দাঁড়ায়া নবীজি বলেন, তালহা তরবারি নিচে নামাও, আমি কেবল দেখতে চেয়েছি তুমি আমাকে কত ভালোবাসো, মহাব্বত করো, আমার কথার মূল্যায়ন কত করো। দেখেছি তুমি ছোট, কিন্তু তোমার হৃদয়ে আমার মহাব্বত, আমার কথার মূল্যায়ন। তলোয়ার নিচে নামাও। আমি বাবা সন্তানের মধ্যে ফাসাদ লাগানোর জন্য আসি নাই, আমি নবীজি দুনিয়াতে এসেছি বাবা সন্তানের আলাদা বন্ধনে একত্রিত করে দেওয়ার জন্য। এরই মুসলমান খেয়াল করে নাও, নবীর কথার মূল্যায়ন দিতে গিয়া সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার দিকে তলোয়ার উঠালো। নবীজি তলোয়ার নামালেন, নবীজি তারে বুকে নিলেন, চাপ দিলেন, সবক দিয়া হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা হাতে উঠাইয়া দিয়া বলেন, বরা তোমার হাতে তারে উঠাইয়া দিলাম, তারে দেখে শুনে রাখবা, সে আমাকে মহাব্বত করে, আমিও আমার তালহাকে ভালোবাসি এবং মহাব্বত করি। সুবহানাল্লাহ। তার কাছে আমার কথার মূল্যায়ন আছে, নিয়ে যাও। তো বাড়িতে গেছে, যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, নবীজির কাছে খবর আসতে সংবাদ, নবীজি আপনার মহাব্বতের সাহাবী অসুস্থ। আল্লাহ রাসূল সাহাবীকে দেখতে গেছেন, আসার পথে যে হালত কন্ডিশন দেখলেন, কন্ডিশন বিবেচনা করে হযরতে বরাকে বললেন, দেখো তাকে আমি মহব্বত করি, তার যে হালত দেখলাম, সে যদি মইরা যায় আমারে খবর দিও, আর নেক হায়াত তার হক, আমি নবী দোয়া করি, যদি হায়াত না থাকে মইরা গেলে আমারে খবর দিবা, আমি নবীজি তার জানাজার নামাজ পড়াবো। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি কথা বলছে। কিছুদিন পর নবীজির কাছে একটা দুঃসংবাদ আসছে, রাসূল আপনার মহব্বতের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল খবর শুই না আশ্চর্যান্বিত হলেন, আমাকে কেউ খবর দিল না। নবীজি নিজে থেকে হযরতে বরার বাড়িতে গেছে, গিয়া বললেন, বরা আমাকে তো খবর দিলা না, আমার মহব্বতের সাহাবী তালহা পৃথিবী থেকে চলে গেছে, খবর দাও না কেন? বলে, নবীজি খবর দেয় না একটা কারণে, সেটা হলো আপনার মহব্বতের সাহাবী হযরতে তালহা মারা যাওয়ার আগে আমারে ওসিয়ত করছে, বাজান আমি যেদিন মইরা যাবো, আমি যেদিন মারা যাবো, দিনের বেলা মারা গেলে নবীজিকে খবর দিবেন, আর রাত্রে মইরা গেলে আমার নবীজিকে খবর দিবেন না। বলে কেন? বলে দিনের বেলা আপনি আপনার সাহাবাত মেনদের জামাত নিয়ে তার জানাজায় আসবেন,
কেউ আপনাকে পাহাড়ের গিরিপথে আক্রমণ করবে না, রাত্রের বেলা আসতে গেলে আক্রান্ত হবেন। আর তলহা বলেছেন, আব্বাজি আল্লাহ রসুল যদি আমার জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়া আক্রান্ত হয়, ময়দানে মাহশারে আমি আল্লাহর আদালতে চেহারা কেমনে দেখাবো? এই কারণে তলহা তো রাত্রে মারা গেছে, আপনারা আমি খবর দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত কেমন ছিলেন? নবীজির কথার যেমন মূল্যায়ন ছিল, নবীজির ভালোবাসার মূল্যায়ন তার হৃদয়ে কলবে ছিল। প্রিয় ভাইয়ের আমার, নবীজি হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেছে, গিয়া দোয়া করছে, আল্লাহ আমার তলহার প্রতি আমিও রাজি, তুমিও রাজি হয়ে যাও, আল্লাহ তোমার জান্নাত তারে দিয়া দাও। নবীজি দোয়া করছেন। দেখেন তার কাছে নবীজির ছোট্ট কথার মূল্যায়ন ছিল। ছোট্ট কথা বললে বেয়াদবি হবে। নবীর ছোট কথা অনেক বড়। সাহাবীকে কেবলমাত্র আদেশ দিছে, নবীর আদেশটি পালনার্থে বাবার গর্দান আনতে গেছে। মোহাব্বত কেমন ছিল? ঠিক আমাদের কাছে উলামায়ে কেরাম নবীজির কত শত হাদিস বয়ান করে, নবীজির কত কথা বলে, হাদিস বলে, আমরা আমলে পরিণত করি না। মুহতারাম হাজরিন, এই কারণে আমরা নবীজির আলোচনা শুনবো, কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবো, আমল করব, আমলে পরিণত করব, তাহলেই মানুষকে বদলানো সম্ভব। আর না হয় এত শত মাহফিল হয়, আমাদের আখলাক চরিত্র এখনো পর্যন্ত বদলাই না, কারণ আমরা বয়ান শুনি এক কানে, বের হয় আরেক কানে। এই কারণে আমলের নিয়তে যে কথাগুলি শুনবো, ছোট্ট কথাও যদি আমল করতে পারি তো আমার জিন্দেগি কামিয়াব, আমার আপনার জিন্দেগি কামিয়াব। সাহাবাত মাইন্না নবীর ছোট্ট কথা বলছে, তো এটার উপরে সাহাবাত মাইন আমল পরিণত করছে। এই কারণে নবীজির সাহাবীরা দামি বনেছে। এই কারণে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় নবীর সুন্নতকে আমরা অনুকরণ করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দামি বনতে পারবো। ব্যক্তি জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? নবীর সুন্নত আছে। খাইতে গেলাম নবীজির সুন্নত আছে, ঘুমাইতে গেলাম নবীজির সুন্নত আছে, এরপরে টয়লেটে গেলাম সুন্নত আছে, টয়লেট থেকে বের হলাম সুন্নত আছে। তো সব কাজে, সব জায়গায় নবীজির সুন্নত আছে। তো নবীজির এই সুন্নতকে আমরা পালন করব, আঁকড়ে ধরবো। ধরতে পারলেই আমরা দামি বনতে পারবো। এ কারণে যে হাদিস বর্ণনা করেছি আপনাদের খেদমতে, এই চারটা দামি গুণ, এই দামি গুণগুলি আমাদের মধ্যে সেটিং ফিটিং করতে হবে। মানুষের আমানতের খেয়ানত আমরা করব না। আমরা তো আজকে দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানুষের কত আমানতের খেয়ানত করে ফেলতেছি, রাষ্ট্রের আমানতের খেয়ানত করে ফেলতেছি। না, আমরা দুনিয়ার পিছনে দৌড়াইয়া যেন আমাদের আখিরাতকে আজকে বরবাদ করে ফেললাম। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত শেষ জমানায় তারা দুনিয়ার পিছনে দৌড়াবে। চারটা কাজ তাদের কাছে প্রিয় হয়ে যাবে, পাঁচটা কাজ তাদের কাছে প্রিয় হয়ে যাবে। এক নম্বর রাসূল বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত শেষ জমানায় দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে। আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, আখিরাতের কোনো ফিকির নেই। দুনিয়ার সেটেলমেন্টের খবর আছে, আখিরাতের সেটেলমেন্টের কোনো খবর নাই। দুনিয়া কি? একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, একটা আলমারি, আর তার ভিতরে কয়েকটা থালা বাসন। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমাদের আখিরাতকে আমরা বরবাদ করলাম। না, আখিরাত বরবাদ করা যাবে না, আখিরাত বরবাদ করা যাবে না। দুনিয়ার পিছনে দৌড়ে আমাদের আখিরাত বরবাদ করলে চলবে না। দুনিয়া তো দুনিয়া, দুনিয়াতে চলতে গেলে দুনিয়া লাগবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়াটা হলো একটা কিস্তির মতো নৌকা, কিস্তির মতো নৌকা। জালালউদ্দিন রুমি বলে, নৌকা বানানোর পর যে এরকম করে নদীতে ভাসানো হয়, নৌকার ডানে বামে সামনে পিছনে পানি থাকে, ততক্ষণ পর্যন্ত নৌকাটা নিরাপদ। যখন তখ্ত ফেটে যায়, যেই পানিটা তার জন্য নিরাপদ ছিলেন, ওই পানিটা তার জন্য হয় অনিরাপদ। ঠিক জালালউদ্দিন রুমি বলে, দুনিয়া নয়, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াটা হলো ছায়ার মতো, ছায়ার মতো। আমরা যখন সামনে যাই, আমাদের ছায়াটা সামনে যায়, আমাদের আগে হাঁটে। যখন আমরা সামনে হাঁটা বাদ দিয়ে পিছনে চলে আসি,